দালাল হওয়ার একটা সীমানা থাকা উচিত। তুমি এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে এত ক্ষিপ্ত হইল কেন? তুমি জানো এনায়েতুল্লাহ আব্বাসী কে? তুমি জানো কিছু? মুখ সামলে কথা বলবা। এনায়েতুল্লাহ আব্বাসীর এক অংশের বিদ্যা যদি তোমার কাছে প্রকাশ করে, পেশাব করে দিলাম ইয়া ভেসে যাইবা। এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে বললে মামুনুল হককে মানায়, ফয়জুল করিমকে মানায়, বাবুনগরীকে মানায়। তোমার মতন আমার মতন চুনোপুটি বাউয়া ব্যাঙের মতন কেউ কেউ সারা বছর করলো, এনায়েতুল্লাহ আব্বাসীর একটা পশমের ক্ষতি করতে পারবা না। ছাগল পাগল কোথাকার। একটা লোক যদি তওবা করে, আর কিছু আছে নাকি? কেউ যদি ভালো হইতে চায়, ইসলামের বিধান কি? তাকে সাহায্য করা না? তাকে কি করা? আশ্চর্য হয়ে গেলাম, কি পাগলের দল নাকি? এটি পাগল দল নাকি? কুত্তা পাগলা কামড়াইলে যেমন পাগল, কুত্তা কামড়াইলে যেমন পাগল হয়ে যায়, এর মনে পাগল হয়ে গেছে। কয়দিন মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে, কয়দিন আমির হামজার বিরুদ্ধে, কয়দিন মামুনুল হক সাহেবের বিরুদ্ধে, কয়দিন এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। আশ্চর্য কারবার। মনে হয় যে ওয়াজ মাহফিল দেহার বাপদাদা সম্পদ পেয়ে রয়েছে। কথা বলেন না কেন? এদের থেকে সাবধান থাকবেন। ঘরোয়া বিষয় ঘরে সমাধান করবেন। কেন আপনি মাদ্রাসার ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছেন যে আমার দেশের কিছু কলিজার টুকরা মাদ্রাসার ছাত্ররাও তার আবেগে আবেগে আপ্লুত হইতেছে, মাদ্রাসার হুজুররাই কাজ করতেছে? একটু আপনার অন্তর কাঁপলো না? বাড়িধারায় তো আপনিও গেছিলেন, বাড়িধারায় এনায়েতুল্লাহ আব্বাসী গেছিল। কে কতটুকু সম্মান পাইছেন বোঝেন নাই আপনি? আপনি তো জিজ্ঞাসেন কোথায় মেহমানখানা, ছাত্ররা তো মুখ ফিরে রাখছে, চিনি না। আর এনায়েতুল্লাহ আব্বাসী যাওয়ার পরে সকলে সদরে গ্রহণ করছে, এরপর কি লজ্জা হয় না? যাত্রা বাড়িতে গিয়েছিলেন, একজনও তো আপনার সাথে ভালো মুখে হাসি মুখে কথা বলেন। চোরের মতন গেছেন, চোরের মতন বাইরে হয়েছেন। হুমকি আসতেছে, ফতুল্লাহ থানা কুতুবপুর ইউনিয়ন হের বাহাই কিনে নিছে, কুতুবপুর ইউনিয়ন হের বাহাই কিনে নিছে। হয়েছে স্বামী মোহসন একটু আতসুমা দিছে, হ্যাঁ মনে করে দেখ উঠতে গেছি গা। রাজনীতি মাইর ফেস বুঝবে না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এনায়েতুল্লাহ আব্বাসীর দ্বারা যে কাজটা হইতেছে বর্তমান যে কাজটা হইতেছে, সরাসরি নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতেছে। এর চাইতে কয়টা কিনিয়া ওরকমই একটা দাঁত ভাঙ্গা ভালো শুদ্ধ করে বাংলা কসনা বাটা, ও আমার নো ডাইলে লবণ দেশ সাফা ভাঙ্গা দেবো গা। বরিশালে আঞ্চলিকতা ভাষা পাইছ যে নাস্তিকদের দুর্বল করতে পারবে? নাস্তিকদের দুর্বল করতে হলে যোগ্যতা লাগবে, ইস্তেদাত লাগবে। আর কসম করে বললে ভুল হবে না, এনায়েতুল্লাহ আব্বাসী আগাছে গোড়া টোটালি কওমির সন্তান। হ্যাঁ হয়তো মাঝখানে আকীদা বিষয়গুলো নিয়ে তার গলদ হয়েছে, এটা তার ভিন্ন বিষয়। আমরা তো পুরাপুরি প্রস্তুতি নিছি। ইন্ডিয়া থেকে আসলেই আমরা নারায়ণগঞ্জের মুরব্বী আব্দুল আউয়াল দামাত বারাকাতুহু আলিয়ার মাধ্যমে আমরা তার কাছে যাব, ফুলের তোড়া দিয়ে তাকে সদরে গ্রহণ করব এবং তাকে পরিষ্কার কণ্ঠে বলবো আপনি কোনটা করবেন, ওলামায়ে দেওবন্দের আকীদার পক্ষে থাকবেন নাকি বিপক্ষে যাবেন, পরিষ্কার করে বলেন। তবে বলার আগে আপনি যে এই হিম্মত নিয়ে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন, নাস্তিকদের মাথা হেড করে দিয়েছেন, নিচু করে দিয়েছেন, এজন্য ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে গোটা বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতার পক্ষ থেকে, আপামর দলমত নির্বিশেষে প্রত্যেক জনতার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, আপনাকে মোহাব্বত, আপনাকে দাওয়াত। কি ভাই ঠিক আছে না ভাই? এই জন্যে পরিবেশ দূষণ করা থেকে সাবধান থাকবেন। আমি তো নিয়ত করছি হের গোলাবাদির কারণে মনে হয় বাংলাদেশে হেরে একলাই ওয়াজের অনুমতি দিব,
আর আঙ্গুরে বাচ্চা 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 মনে ময়দান থেকে বিতাড়িত করবো। আবার কারে বয় দেখাস, কারে বয় দেখাস বেড়া? হাল চাষ করতে পারবি, কিতাব পড়াইতে পারবি, মস্ত করাইতে পারবি, ওকালতি করতে পারবি, কলেজে মাস্টারগিরি করতে পারবি? সব শিক্ষা রাখছি বেড়া। এক বিদ্যা বন্ধ হয়ে যাবো, আরো 14 বিদ্যা খোলা আছে ওলামায়ে দেওবন্দের। মামুনুল হকরে একটা দিয়ে আটকাবি, কলেজে বেটা ডক্টরগিরি করতে পারবো, প্রফেসরগিরি করতে পারবো। আর ওই আনে বানে আনাকুম তানাকুম, ওই মুখস্থ বিদ্যা, ওইটা ওইটা ভয় আমগো দেখাইলে দরকার নাই, কোনো সমস্যা নাই। ওয়াজ বন্ধ হয়ে যাব, মসজিদে লাগাতার মেহনত করব। মসজিদ বন্ধ হয়ে যাবে, মাদ্রাসায় বসে থাকবো। মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পুরুষ বানাইছেন, কর্মজীবী হিসাবে আমার হাত আল্লাহ তৈরি করে দিয়েছেন। পুরুষ লোককে ভয় দেখায় না, ভয় দেখালে হিজড়াদেরকে ভয় দেখায়। কি কর্ম করে দেখাইতে পারে, এর কোনো ভয় আছে নাকি? আমার জীবনে তো আমি কল্পনাও করিনি যে আমি ওয়াজ মাহফিল করব। আল্লাহ এখন ওয়াজ মাহফিলের লেগে ময়দানে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে পছন্দ না করে ময়দান থেকে আমাকে আলাদা করে দিলেন। এই দৌলত তো আল্লাহর দান। এই দৌলত কার দান? আল্লাহর দান। কাজেই যতদিন কণ্ঠে শক্তি আছে আল্লাহর পক্ষে কথা বলতে হবে। কুষ্টিয়ার এসপির বিপক্ষে কোনো কথা নাই, কথা গেল এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। হাই রে কপাল পড়া রে, সি 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 সি, এই মিয়া বলেন না, সি 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 সি। ধিক্কার দেওয়া দানা দরকার, থুতু নিক্ষেপ করা দরকার এই সমস্ত দায়ীদের মুখের মধ্যে। আর আমরা কথা বললে একটা স্লোগান পাইছে, জামাতে দালাল, সরকার বিরোধী। দালালি ছুড়ে দিব খালি সামনে যদি ভাই কোনোদিন। দালাল কারে কয় দেখাই দিব ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? হক কথা বললেই এক ধরনের স্লোগান তৈরি গেছে, জামাতে দালাল। বলছে জামাতে দালাল, শিবিরের দালাল, এ আর কোনো ডায়লগ নেই। মানে সরকারের কাছে ভালো হওয়ার জন্য, প্রশাসনের কাছে ভালো হওয়ার জন্য একটা স্লোগান দিয়ে দেয়, জামাতে দালাল, শিবিরের দালাল। তো ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, একজন আলেম সম্বন্ধে কশ্চিন কালো আগে বিরূপ মন্তব্য করবেন না, যে সে জামাতের দালাল, সে মাজারের দালাল, সে বেদাতীদের দালাল। আর একটা ওজন থাকা চাই, আমি যার বিরুদ্ধে কথা বলবো তার মর্যাদা কি, তার যোগ্যতা কি, সে কোন দিক দিয়ে কমতি, আগে আমার এটা যাচাই করে তারপর কথা বলতে হইব। আগে আমাদের যাচাই করে তারপর কথা বলতে হবে। মামুনুল হক সাহেবকে যদি আমি বলি মামুনুল হক মামুন না, হিসাব করে কথা বলতে হবে। মামুনুল হকের 14 পুরুষ ডাইরেক্ট রসুলের সাথে যোগাযোগ, আর তোমার 14 পুরুষ তো দূরের কথা, এক পুরুষই তো মিয়া রসুলের সাথে যোগাযোগ নাই। এনায়েতুল্লাহ আব্বাসী আর যাই হোক, তার বংশ পরিচয় জানা নিও, একেবারে হযরত সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তার বংশ পরিচয়। কাজেই উনি যেহেতু বলছেন যে আমি একটা মানুষের ইশারায় তো বসা যায় না, উনি যেহেতু বলছেন যে আমার অতীতকে আমি রুজু করতে চাই, আমার বাবা কওমির আলেম, আমার দাদা কওমির আলেম, আমিও কওমির আলেম, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি এই কথার উপর আর কি থাকে বলেন? আর কি থাকে? হ্যাঁ, এখন আমাদের উচিত হইল তাদেরকে আগায় দেওয়া। তাদেরকে কি দেওয়া? জোরে বলেন, কি দেওয়া? আগায় দেওয়া। এটা না করে যদি আমরা হাডুডু খেলি, হাডুডু খেলা বুঝেন? আমাদের দেশের একটা চরিত্র হইল হাডুডু খেলা। কেউ যদি উপরে উঠতে চায় দেখবেন 5-6 জনের ঠ্যাং জাতা দিয়ে, হ্যাঁ যে আন্দোলন করলো, ঠিক 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 ঠিক, হ্যাঁ ঠিকের কোনো বেলই নেই, 5-7 জনের জাতা দিয়ে মানিয়ে দিচ্ছে। তোর এটা কি ঠিক? মামুনুল হক সাহেব, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, খালেদ সাহেব আইবি সাহেব, হাসান জামি, আমার কথা তো আমি কই না, আমি তো একটা সুনু ফুটির চাই তো ছোট। মুফতি ফয়জুল করিম সাহেব সহ যত বুজুর্গ যে আন্দোলন করতেছে, ঠিক 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 ঠিক
আর কয়েকটা মাসির মতন মনে করে, এরা কেউ গলাবাজি করে, কেউ জাতা দিয়ে আওয়ামী লীগ লোকেরা আমাকে মাদ্রাসা টেয়া দেয় না? আমার হ্যাঁ, বারবার এই কথাটা কেন বাইর হয়? আওয়ামী লীগের লোকেরা খালি তোমার মাদ্রাসা টেয়া দেয়, আমাকে মাদ্রাসা টেয়া দেয় না? কথা কন না কেন? এই মসজিদে আওয়ামী লীগের টাকা নাই? সেক্রেটারি কথা কন না কেন? এই মসজিদের টাকা নাই সভাপতি সাহেব? তা খালি 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 ওর মাদ্রাসাতে আওয়ামী লীগের লোকেরা টাকা দেয়? সবার মাথার সাথে না? ওয়াজের মধ্যে দলীয় নাম আসবে কেন? ওয়াজের মধ্যে দলীয় নাম যখন আসবে বোঝা যাবে তুমি দলের কাছে বিক্রি হয়ে গেছো, মির্জাপুরের চরিত্র চলে আসছে। ওয়াজ মাহফিলে দলীয় নাম আসবে কেন? ওয়াজ মাহফিলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এক এবং নেক হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে এক করে দেন। আল্লাহ আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের নকশায় নমুনায় চলার জন্যে মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত দান করেন। আবার বলেন আমিন। লম্বা হয়ে গেল না? কষ্ট পেলেন আপনারা? বেজার হলেন আপনারা? যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াতের ব্যাখ্যা কিন্তু এই কথাগুলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে ঢুকলে পুরাপুরি ঢোকো, পুরাপুরি ঢোকো। পোশাক যেমন পরছ, ভিতরের অবস্থাটাও এরকম করো। আর আপনারা রেডি থাকবেন। আমাদেরকে এরকম বাছাই করা হয়েছে, বাচ্চা বাচ্চা আমাদের পিছনে লাগানো হয়ে গেছে। আমরাও তৈরি আছি, গত সপ্তাহে বলে দিছি, আমরা তৈরি আছি। খুন করবা, গুম করবা, অপহরণ করবা, জেলে ভরবা, বা তোমার কথা মোতাবেক আমাদেরকে দেশ ছাড়া করবে, সব কিছু করতে তৈরি আছি। জীবনকে বিসর্জন দিতে রাজি আছি। কিন্তু আকাবির আসলাফ বুজুর্গদের মাথা হাতে চলে যে ইজ্জত অর্জন করেছি, যে ঈমান আখলাক তাকওয়া অর্জন করেছি, এই অর্জনকে বিসর্জন হতে দেব না। এটা পরিষ্কার আলাম, পরিষ্কার ঘোষণা। আমার বন্ধুগণ, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে। নির্দেশ কার? আবার বলেন কার? মুসলমান ভাইরা রে আমার, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে গেলে আমার বন্ধুগণ অনেক বাধা আসবে, অনেক বাধা আসতে পারে। এই বাধাগুলি উপেক্ষা করে আপনাকে আগাইতে হবে। বন্ধু, আগেই বলেছিলাম শারীরিক ফিটনেসে কিন্তু তেমন সুস্থ নাই। ও বন্ধু, শারীরিক ফিটনেসে খুব উইকম্যান, খুব দুর্বল মানুষ। এরপরও আল্লাহওয়ালাদের পক্ষ থেকে কিছু মেসেজ আপনাদের পাঠায় দিলাম। বাবাজি, কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? কেন আপনি ঈমান নিয়ে ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকবেন না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কেন আপনি শয়তানের অনুসরণ করা বাদ দিবেন না? কেন আপনি আল্লাহর নিষেধ মানবেন না? এ বন্ধু, আমাদের যত আল্লাহওয়ালা ছিলেন, আকাবির আসলাফ বুজুর্গরা ছিলেন, সবাই কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। কেউ বাতিলের কাছে মাথা নত করেন নাই। এমনকি বন্ধু জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, তারপর হকপথ ছাড়েন নাই। ঠিক আমাদের ওরকম হকপথে থাকা চাই। আমাদের জীবন চলে গেলে জীবন যাবে। আমার বন্ধুগণ, দুনিয়াতে চলতে যে যদি আমার রিমান্ড হয়, জেল জুলুম নির্যাতন হয়, মুমিন যদি জেলখানায় যায়, মুমিন যদি গুলিবিদ্ধ হয়, মুমিন যদি কারো আঘাত খায়, অবাজান মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। মুমিন যদি জেলখানায় যায়, মুমিন যদি নির্যাতিত হয়, আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, প্রত্যেকটা আঘাতের কারণে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে। এমন কোনো মানুষ নাই যে দুনিয়াতে গুনাহ করি নাই। আপনাদের কথা আমি বলবো না, আমার কথা বলছি। আমার বন্ধুরে নিজের গুনাহ নিজে মাপ চাওয়ার জন্যে, যেমন আমাদের এক বুজুর্গ ছিলেন নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আজাল্লা খলিফা, জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, যিনি যার নাম শাইখুত তাফসির জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি। এই জুবায়ের আনসারী রহমতুল্লাহি আলাইহি
জবান এবং কণ্ঠ, আমার বন্ধুগণ, আমার বাইরে এমন এমন অবস্থা তার হইল, এমন অসুস্থ হইলেন, কথা তো বলতে পারতেন না। আমরা যে জিজ্ঞাসা করতাম, হযরত এই অবস্থা, এত কষ্ট, একটু খাইতেও পারেন না? হযরত চোখের পানি ছেড়ে বলতেন, আমি গুনাহ যদি করে থাকি এই দুনিয়ার কষ্টের কারণে আমার আল্লাহ আমারে মাফ করিয়া কবরে নিবে। বন্ধুরে, যাদের বেশি অসুখ হয় খবরদার ঘাবড়াবেন না। আল্লাহ পাক আপনাদেরকে মহব্বত করে। আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসে তাদেরকে বিপদের সম্মুখীন করে। তাদের থেকে আমার বন্ধুগণ তাদেরকে রিজিকের কষ্ট দেয়, তাদেরকে সুখ আরামের কষ্ট দেয়। আমার বন্ধুগণ, ষড়যন্ত্র তো আমরা স্পষ্ট করে বুঝতে পারছি। আগের দিন হাটাজারির পাশে তার মাহফিল সফল হইল, কিন্তু গতকাল আমার মাহফিল ছিল হাটাজারি বাবুনগরী হুজুরের, আমাদের মাহফিলটা হয় নাই। আমাদের মাহফিলটা হয় নাই। বলবো না যে উনি বাধা করছে, উনি বন্ধ করে দিছে, না না না। কিন্তু বাজান একটা ভাত টিপ দিলেই বোঝা যায় সম্পূর্ণ ভাত হয়েছে কি হয় নাই। কোন দিকের ইঙ্গিত কোন দিকে যায়। আমার বন্ধুগণ, আমরা অন্তর দিয়ে দোয়া করি, যারা খতিবুল ইসলাম, যারা খতিবুল উম্মাহ, যারা খতিবে জামান, যারা খতিবে আজম, আল্লাহ যেভাবেই হোক যে কোনো একটা কণ্ঠকে দিনের জন্য কবুল করছেন। আমরা চাই এই কণ্ঠের দ্বারা পথ ভোলা মানুষগুলো পথের প্রতীক হয়ে যাক, আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাক। এই কণ্ঠের দ্বারা নাস্তিকদের মুখ জবান বন্ধ হয়ে যাক। এই কণ্ঠগুলো যদি হেফাজত না হয়, হাসানুল হক ইনুর মতন মানুষ আলেমদেরকে গালিগালাজ করবে। গত কয়েকদিন আগেও আমার বন্ধুরে হাসানুল হক ইনু লোকটা যদিও অনেক শিক্ষিত মানুষ, কিন্তু হাটাজারির হযরত ইন্তেকালের পরও তার এখনো রাগ কমে নাই। এখনো সে বলতেছে তেতুল হুজুর, তেতুল হুজুর। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাজেই আমি অনুরোধ করব, আমাদের একটু নমনীয়তা, আমাদের একটু বাতিলের কাছে আপোষতা, একটু লিয়াজু, এটা আকাবিরদের গায়ের উপর কলঙ্ক আনিয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। হকের পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে সামান্য একটু মেসেজ আমি আপনাদেরকে দিয়ে দিলাম। কষ্ট নিবেন না, মনে দুঃখ নিবেন না। ভালোবাসা এক জিনিস, আর কোন কারণে ভালোবাসেন ওই কারণটা ধরে রাখা আর এক জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি আমাকে আমার কণ্ঠের কারণে ভালোবেসে থাকেন তাইলে এটা আপনার বৃথা। আপনি যদি আমাকে আমার আল্লাহর জন্য ভালোবাসেন, আমার বন্ধুগণ, আমার কণ্ঠ নাও থাকলে এটাই সফলতা আনিয়া দিতে পারে। ও বন্ধু, এই জন্যে কারো কণ্ঠ, কারো চেহারা সুরত, কারো বক্তব্যের পাগল হবেন না। মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ। আল্লাহকে আপনি মহাব্বত করবেন, যাকে মহাব্বত করবেন তাকে আল্লাহর জন্য মহাব্বত করবেন। আল্লাহর জন্য যদি মহাব্বত করতে পারেন, আল্লাহ পাকের নবী আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বাজান, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, প্লিজ দিলটা নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতান ফালাইতে পারেন কিনা। আর যদি কারো চোখের পানি পড়ে যায়, এই চোখের পানি চেহারার মধ্যে মিশায় দিবেন। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আপনি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার এলেম নেই, কালাম নাই, আমার কোনো যোগ্যতা নাই, মাবুদ গো অনেক গুনাহ করছি, তোমার কাছে এই পরিমাণ নেক আনতে পারি নাই যে এই নেক নিয়ে জান্নাতে যাব। আল্লাহ এই পরিমাণ নেক আনতে পারি নাই।
এত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ, তবে তোমার মোহাব্বতে, তোমার অলিদের মোহাব্বতে, শেখুল হাদিস আল্লামা আজলকের মোহাব্বতে, শামসুল হক ফরিদপুরীর মোহাব্বতে, থানবী রহমাতুল্লাহর মোহাব্বতে, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ উজানির হযরতের মোহাব্বতে, সৈয়দ ইসাক সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহর মোহাব্বতে, ও আল্লাহ রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহর মোহাব্বতে, আল্লাহ তোমার অলিদের মোহাব্বতে মাঝে মধ্যে তাদের বয়ান শুনে কানছি, ওই কান্নাটার সময় তোমার মোহাব্বত অন্তরে জাগা দিছি। ও যুবক, দেখো তো এক ফোঁটা চোখের পানি তুমি ফালাইতে পারোনি। ও বাজান, তুমি যদি কানতে পারো তাইলে আমার মাওলা তোমার পক্ষে রাজি হইয়া যাইতে পারে। আমি বলবো না তুমি এত বেশি আমল করো, আমি তোমাকে বলবো পিছনে যে রেড সিগন্যাল পাওয়ার পরও তুমি গ্রিন সিগন্যাল গ্রহণ করো নাই, পিছনে পলিথিন পাওয়ার পরও তুমি সমাজকে দূষিত হওয়া থেকে মুক্ত রাখো নাই, পিছনে ফরমালিন সংবাদ পাওয়ার পরও তুমি ফরমালিন থেকে হেফাজত হও নাই। ওই ফরমালিন হলো গুনাহ, আর পলিথিন হইল পরিবেশ দূষণ হইল পাপের জায়গায় সমর্থন দেওয়া। এই কাজেই এই দুইটা জায়গা থেকে তোমাকে আমাকে সেপারেট হওয়া লাগবে। আমার বন্ধুগণ, পিছনে আমি তুমি গুনাহ করেছি, এই গুনাহ মাফের জন্য আসো না, তওবার নিয়তে একে একে অপরের বন্ধু হইয়া যায়, আল্লাহ হওয়ার নিয়ত করে কাঁদব। একটু মহাব্বতে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও উলামা, ও আলেম ভাইরা, তোমাদের যোগ্যতা তো আমার চাইতে অনেক বেশি। ও তলবে ইলম বন্ধুরা, তোমাদের যোগ্যতা তো আমার চাইতে অনেক বেশি। তোমাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়। আমার বাবাজিরা, আমার ভাইয়ারা, তোমরা যদি কান্দো, তুমি কান্দো না, তোমাকে আমি বলবো না তুমি কান্দো। যদি তোমার ভিতরে এমন একটা সায় দেয় তোমার কোনো গুনাহ নাই, তাইলে তুমি কান্দিও না। আর যদি তুমি মনে করো হুজুর আমার বয়স 16, আমার বয়স 18, 20, আমার বয়স 30, 40, এই বয়স বছরে অনেক গুনাহ হয়ে গেছে, আজকে আমি তওবার সুযোগ পাইছি, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে আমি পুরাপুরি ঢোকার একটা রাস্তা দেখতে পারছি, হুজুর আমি কাঁদব, আমার মাওলাকে হাত করব। একটু মহাব্বতে বলেন না আল্লাহ, মহাব্বত করে বলেন না আল্লাহ। আমার বাইরে চোখের পানি আসে না। ও বন্ধুরে, কত গুনাহগারকে আমার মাওলা গুনাহ মাফ করে দিছে। আমার মাওলা কান্নাকাটির উসিলায় তাকে মাফ করে জান্নাত দিয়ে দিছে। মাত্র 10 মিনিট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। বাইবেলের একজন পণ্ডিত, একজন গবেষক, খুব বড় পাদ্রী মানুষ, আমার বন্ধুগণ তৌরিতের বড় পণ্ডিত। আমার বাইরে আমার বন্ধুগণ প্রত্যেক সময় তাওরীতের কিতাব খুলে তার ধর্মের প্রশংসা গ্রহণ করে, তার ধর্মের প্রশংসা গ্রহণ করে। আমার বন্ধুগণ যখন এই নিয়ত করে যখন কিতাব খুলছে, নজর করে দেখে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা 4 জায়গায়। এই পাদ্রীটা টনক নড়ে গেল, রাগ করে 4টা পৃষ্ঠা ছিঁড়ে ফেললো, 4টা পৃষ্ঠা ছিঁড়িয়া মাটির নিচে পুঁতে রাখলো। আমার বন্ধুগণ বলল, আর নাই, মুহাম্মদ নবীর আর প্রশংসা কোনো জায়গায় নাই। তবে আজকে আমার মনটা নষ্ট হয়ে গেছে, আমি আগামী সপ্তাহে পড়ব। আবার পরের সপ্তাহে যখন কিতাব খুলছে, কিতাব খোলার পরে নজর করে দেখে
আমার আপনার নবীর প্রশংসা আরো দ্বিগুণ 8 জায়গায়। বাজান, আজকে যারা মুফতি ফয়জুল করিমের কণ্ঠকে বন্ধ করে দিতে চায়, আজকে যারা মামুনুল হককে গৃহবন্দী করে রাখতে চায়, আজকে যারা হক্কানি জমহুর আলেমদের বন্ধ করে দিতে চায়, এইটা পারবে না, পারবে না, পারবে না। ওলামায়ে কেরামের ময়দান বন্ধ হয়ে গেল, ওলামায়ে কেরাম আবার হাফিজ হুজুরের স্বপ্ন বাস্তবায়ন করবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে মক্তব দিয়া হইল ওলামায়ে কেরাম দ্বীন ইসলাম হেফাজত করবে। আমার বন্ধুগণ, আমার বাইরে খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এই পাদ্রী দ্বিতীয় সপ্তাহে 8 জায়গা পাওয়ার পরে যখন আবার নবীর প্রশংসা সিরিয়া ফালাইল, একটা লোক এদিক সেদিক নজর দিবেন না। এই সময় যেহেন অন্যদিকে নিলেও কিন্তু বেয়াদবি হয়ে যাবে, এই সময় নজর অন্যদিকে দিলেও কিন্তু বেয়াদবি হয়ে যাবে। কারণ এখন তো আমার আপনার নবী, যার শাফায়াত না পাইলে জান্নাত পাওয়া যাবে না। যিনি আমার আপনারে উম্মত বলে স্বীকার না করলে আমার মাওলার রাজি হবে না। ওই নবী যদি না বলে এটা আমার উম্মত, আমার নবী বলবে না এটা বড় বক্তা ছিল, এটা বড় ওয়াইদা ছিল। আমার নবী যদি খালি একবার বলে মাবুদ রে এটা আমার উম্মত, তাইলে আমার আল্লাহ বলবে হাবিব আপনি যাকে বললেন উম্মত, আমি মাওলা তাকে বললাম উনি আমার বান্দা। আমার মাওলা যখন বলবে এটা আমার বান্দা, ফেরেশতারা বলবে ওয়াদুখুলি জান্নাতি। যুবক, একটাবার চিন্তা করে দেখো, ওই নবীর সুপারিশ পাইতে গেলে নবীর মোহাব্বতে শুধু কান্দায় না, দিলটা নরম করিয়া দিয়া নবীর সিরাত সুরত আমল আখলাক গ্রহণ করা লাগবে। আর নবীর সিরাত সুরত আমল আখলাক পাইতে গেলে জমহুর মশহুর হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের দিকে থাকা লাগবে। আমার বন্ধুগণ, জমহুর আলেমদের পক্ষে থাকার কারণে যদি টাকা কমে যায়, যুবক রে, কথা বলতে গেলে নিজের কথা যদি বলি অনেক অনেক মন্তব্য করেন। এমন একটা সময় ছিল আমার পকেটে তো লক্ষ লক্ষ টাকা আমি দিনে রাত্রে কামাইতাম। মা, ভাই বোন, স্ত্রী তারাই চাইতো, তাদেরকে টাকা দিয়ে দিতাম। আজকে 2 দিন যাবত আমার মেয়ে বলতেছে আব্বু 500 খান টাকা আমাকে দিবা। আমি তার কাছ থেকে 3 দিন সময় নিয়েছি। বন্ধুরে, গত রাত্রে মালিকের কাছে বললাম মালিক আমি কন্ট্রাক্ট ছেড়ে দিয়েছি, আমি পাবলিকের কাছে বাহানা করা ভুলে গেছি। যদিও অর্থনৈতিক অবস্থায় আমি দুর্বল হয়ে গেছি, কিন্তু মাবুদ আমি জানি এই মেয়ে আমার কবরে যাবে না, এই ছেলে আমার কবরে যাবে না। আমার কবরে যাবে আমার ইখলাস, আমার কবরে যাবে আমার আকাবিরদের মোহাব্বত। মাবুদ গো, তুমি দুনিয়ায় অভাবে রাখছো, আখিরাতে নেকের অভাব দিলে আমি বাঁচব। এই জন্যে বন্ধু, মুমিন যারা হয় তাদের অনেক সময় অনেক অভাব আইসা যায়, অনেক সময় অনেক অভাব আইসা যায়। শান্তির অভাব হয়, টাকার অভাব হয়, গাড়ির অভাব হয়, বাড়ির অভাব হয়। ধৈর্য ধরো, এই দুনিয়া দুনিয়া না, আর একটা দুনিয়া আছে, ওই দুনিয়ায় চিরস্থায়ী জান্নাত পাওয়ার আশা করো। একটু মহাব্বতে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। যেই ডাকটা দিল থেকে আসবে, দিলের ডাক আল্লাহর আরশের খুঁটি নাড়া দিবে। একটু মহাব্বত করে বলেন না আল্লাহ। আল্লাহ, তুমি দেখো কেমনে আলেমরা কান্দে,
আল্লাহ তুমি দেখো কেমনে তলবে লেমরা কান্দে। আল্লাহ আমরা জানি তুমি রাগ হইয়া রইছো, যার কারণে বাতিল আমাদেরকে এইভাবে গালমন্দ করে। আল্লাহ আমাদের একজন আকাবির নেয়ামত আল্লাহ তুমি বদল দিয়ে দাও। আল্লাহ আল্লাহ একজন আকাবিরদেরকে দাঁড় করায় দাও, যার হুঙ্কারে আমরা অরুণ তরুণ সবাই যেন ইসলামের পক্ষে একমতে এক পথে থাইকা বাতিলদের টনক নাড়ায় দিতে পারি। একটু বলেন না আমিন। এই খ্রিস্টান পাদ্রী তৃতীয় সপ্তাহে দেখলেন নবীর প্রশংসা 12 জায়গায় প্রশংসা দেখার পরে যখন ছিঁড়তে চায়, হঠাৎ করে তার দিল বলতেছে ব্যাপার কি, যত সিঁড়ি তত বাড়ে, আলেমদেরকে যত গালি দিবে তত আলেমদের সম্মান বাড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? আলিম উলামার ওয়াজ যত বন্ধ হবে তত আলিম উলামার মর্যাদা বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাইরে রে, এই প্লিজ দিলটা নরম করে দেন। এই পাদ্রী ডাক দিয়ে বলতেছেন হায় হায়, যত সিঁড়ি তত বাড়ে, যাজ্ঞা আমি ছিড়ব না, আমি তাকিয়ার উপর রেখে দিলাম। আমি আগামীকালকে আমার সহপাঠীদেরকে জিজ্ঞাসা করব মোহাম্মদ কার নাম, যেই নামটা ছিড়লে খালি প্রশংসা বাড়ে। ও জাহেলেরা, তোমরা কেন বোঝো না? আল্লাহ নিজে বলেছেন সারা দুনিয়ার মানুষেরা যদি আমার প্রশংসা কর তাও আমার লাভ নাই, না করলে আমার কোনো ক্ষতি নাই। আমার যে প্রিয় বন্ধু মোহাম্মদ আহমদ এই এমন প্রশংসা করছে, আমি মাওলা রাজি হইয়া গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর নাম প্রশংসিত, আমার নবীর নাম প্রশংসাকারী। মুখস্থ করেন, আমার নবীর নাম প্রশংসিত, আমার নবীর নাম প্রশংসাকারী। আমরা প্রশংসাকারী হব ইনশাআল্লাহ। এ বন্ধু, এই পাদ্রী তৃতীয় সপ্তাহ পৃষ্ঠাটা না সিরিয়া তাকিয়ের উপর রাখিয়ে, যখন মাথার উপরে রাখিয়ে ঘুমাইলেন, প্লিজ যার দিল ভালো সে এখন আমার বন্ধুগণ নবীর প্রেম সাগরে সে এখন ডুব দিবে। প্লিজ এই পাদ্রী যখন ঘুমাইলো, পাদ্রী ঘুমের ঘরে নজর করে দেখে মদিনাওয়ালা হাজির হইয়া গেছে। আল্লাহ নবী হাজির হয়ে ডাক দিয়ে বলতেছে, তুই আমার নাম চিরস নাই, তুই আমার নাম চিরস নাই, আয় আয় দেরি করিস না, মদিনায় আয়, মদিনায় আয়, আমি তোরে হাত ধরবো, তুই আমার হাতে কালেমা পড়বি, আমি তোরে জান্নাতে নিয়ে যাব। পাদ্রী নবী মুহাম্মদের কথা শুনে একেবারে অবাক হয়ে গেলেন। ও বাবা, নবী তুই এই কথা বলেই নাই, নবী চলে গেছেন, নবী আর নাই। পাদ্রীর ঘুম ভেঙে গেছে। পাদ্রী ঘুম থেকে উঠিয়া সুন্দর করে গোসল করলেন, ওযু বানাইলেন, পবিত্র পরিষ্কার কাপড় পরিয়া গাঁটটি বুস্তা বান্ধিয়া বললেন, আমার সাথীরা থাকো, আমি মদিনায় যাব, নবীর হাতে হাত রেখে কালেমা পড়বো। কারণ যেই নামটা আমি পৃষ্ঠায় দেখিয়া সিরিয়া ফেলাইছি, ওই নামের মানুষটাকে বাস্তব দেখার পরে আমি পাগল হইয়া গেছি। ওই নবীর কাছে আমি যাব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুরে, পাদ্রী যাইতে যাইতে মোটামুটি 4 দিন হয়ে গেছে। 4 দিনের দিন মদিনায় যেয়ে পৌঁছাইছে। মদিনায় যাইয়া পৌঁছে পাদ্রী তো আর চিনে না কোথায় গেলে নবী মুহাম্মদকে পাওয়া যাবে। পাদ্রী রাস্তার মোড়ায় দাঁড়াইছে। যে লোকগুলো যায় জিগায় মোহাম্মদ কোন জায়গায় থাকে, মদিনাওয়ালা মোহাম্মদের বাড়ি কই, আমাকে একটু চিনাও না, আমি আমার মা বাপ সারিয়া, ধর্ম সারিয়া, দেশ সারিয়া মোহাম্মদের কাছে আসি, আমি কালেমা পড়ে মুসলমান হব। আমার বন্ধুগণ কেউ বলে না, খালি চোখের পানি ছেড়ে কান্দে আর চলিয়া যায়। এক পর্যায়ে বিশাল লম্বা মানুষ, মুরব্বী মানুষ, পাগড়িওয়ালা, কত সুন্দর মানুষ, একজন নবীর সাহাবী,
নবীর সাহাবী আসতেছেন, এই পাদ্রী বলতেছে চেহারাটা দেখে মনে হইতেছে মুহাম্মদ নবীর কাছের মানুষ হবে। আকবর যারে কয় ভাই আমি তো বেঈমান আছি, আমি মুহাম্মদ নবীর কাছে যাব, কালেমা পড়ে মুসলমান হব, অনেক দূর থেকে আইছি। ও বাজার, নবীর সাহাবী সালমান ফার্সি এই ইহুদির কান্দা দেখে জমিনে বসে পড়ছে। এক পর্যায়ে সেজদা দিয়ে বলে আল্লাহ, আমি যদি বলি আমার নবী দুনিয়ায় নাই, 3 দিন আগে মারা গেছে, এই পাদ্রী তো আবার গোমরা হইয়া যাবে। আবার যদি বলি নবী আছে, যাইয়া যদি নবী না দেখে কতটা মিথ্যা হইয়া যাবে। আল্লাহ, এই আশিক রাসূলরে আমি কি জবাব দেই, কি জবাব দেই? সালমান ফার্সিকে লোকটা ডাক দিয়ে বলে ভাই তুমি কান্দো কেন, আমার নবী কই, আমার নবী কই? সালমান ফার্সি হাতটা দরিয়া ডাক দিয়ে বলতেছে ভাই তুমি এই সোজা যাও, আমি বলতে পারবো না নবী কোথায় আছে, আমার দ্বারা সম্ভব হইতেছে না। তুমি এই পথে যাও, আমার মতন বহুত গোলাম দেখবা, তাদেরকে জিজ্ঞাসা করো। এবার পাদ্রী আমার বন্ধুগণ রাস্তা অনুযায়ী ঠিক ঠিক মতন গেছে, যাইয়া দেখে হাসানও কান্দে, হুসেনও কান্দে, নবীর সাহাবীরা কান্দে, সব সাহাবী কান্দে। আল্লাহ নবীর এই ভক্ত ডাক দিয়ে বলে ভাই আপনারা কান্দেন কেন? একজন ডাক দিয়ে বলে তুমি, তোমার বাড়ি কই, কোথার থেকে আসছো? বলে আমি অনেক দূর থেকে আসছি, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। এই কথা বলা মাত্রই সাহাবী পাদ্রীটারে জড়ায় ধরে বলে ভাই তুমি কি জানো না নবীজি দুনিয়ায় নাই? তুমি কি জানো না নবী দুনিয়ায় নাই? পাদ্রী ডাক দিয়ে কয় বাইরে আমি জানি না, এখন তোমাদের কান্না দেখে বুঝতেছি, এই জন্য নবী বলছে আয় 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 মদিনার আয়, দেরি করলে পাবি না। যুবক, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বলি উদখুলু ফিস সিলমি কাফা, ইমান যেহেতু তোমার দিলে আছে, আর ফরমালিন ইমান গ্রহণ করিও না, আর আমল খারাপ করে পরিবেশ দূষণ করো না। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, আসো আমার মাবুদের গুনাহ মাফের দিকে আসো, আসো আমার মালিকের জান্নাতের দিকে আসো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও আল্লাহর মাগফিরাত, আল্লাহর জান্নাতের দিকে প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। আল্লাহ আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। গত সপ্তাহে বলছিলাম আকাশে কিন্তু মেঘ দেখা যাইতেছে, সব কথার দ্বারা কেমন জানি কিয়ামতের আলামত বোঝা যাইতেছে। এই অবস্থায় যদি গুনাহ লইয়া কবরে যায়, তোমারও নসিব খারাপ হয়ে যাবে, আমারও নসিব খারাপ হয়ে যাবে। এই জন্যে বন্ধু আসো, আমরা যারা মদ খাই আর মদ খাবো না, আমরা যারা গুনাহ করি আর গুনাহ করব না, আমরা যারা নামাজ কাজা করি আর করব না, আমরা যারা পিতামাতার অবাধ্য আর পিতামাতার অবাধ্য থাকবো না, আমরা যারা ওলামায়ে কেরাম বিরোধী আর ওলামায়ে কেরাম বিরোধী হব না। আমাদের কাছে চরমনাই উজানি
এরপরে আরো যত যত দল আছে, কোনো দলীয় স্লোগান নয়, আমরা নবীর ওয়ারিসদেরকে সম্মান করব। তবে কোনো ব্যক্তির যদি আকীদায় গলত থাকে, ওই আকীদাকে আমরা ঘৃণা করি, ওই আকীদাকে আমরা সমর্থন করব না। আমাদের আকাবিরদের উসুল হইল, থানবী রহমতুল্লাহের উসুল হইল, রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহের উসুল হইল, হোসেন আহমদ মাদানির উসুল হইল, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। মুখস্থ করেন, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। আবার পাপকে ঘৃণা করো পাপীকে নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ক্ষুদ্র আংশিক আলোচনা থেকে ইবরত হাসিল করার তৌফিক দান করুন, জান্নাত কামাই করার তৌফিক দান করেন, আমলে সালেহ যুক্ত আমল করার তৌফিক দান করেন, ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে কান্নাটা আসতে হয় দিলের ভিতর থেকে। যখন দিলের মধ্যে ব্যথা লাগে, দিলের মধ্যে দুঃখ থাকে, তখন চোখের পানি বলতে হয় না, এমনিই পড়ে। একই তো আমরা মর্মাহত, আমাদের আকাবিররা সব চলে যাইতেছে। এমন কোনো মাস নাই যে মাসে কোনো না কোনো আকাবির দুনিয়ার থেকে বিদায় হইতেছে। এই গত সপ্তাহে চলে গেছেন উজানির মুহাদ্দিস সাহেব হুজুর, তিনি চলে গেলেন। তার 2-3 দিন আগেই বারিদারের হযরত চলে গেলেন। এরকম আকাবিররা দুনিয়ার থেকে বিদায় নেওয়া মানে আল্লাহর রাগ বেড়ে যাওয়া, আল্লাহর রাগ বেড়ে যাওয়া। এই জন্য আমি ওলামা তোলাবাদেরকে বলবো, আইম্মায়ে মাসাজিদ, আইম্মায়ে মাদারিসদেরকে বলবো, যুবক বন্ধুদেরকে বলবো, একটা আলেমের ইন্তেকাল হওয়া মানে পুরো আলম অন্ধকারে যাওয়া, আলমের ইন্তেকাল হওয়া। আরে ভাই, এই দুনিয়াটা আল্লাহ সাজাইছেন ওলামায়ে কেরামদের দ্বারা। ওলামায়ে কেরামদের পক্ষে থাকবেন। উদখুলু ফিস সিলমি কাফা। জন্মের পরেই তো আপনি ইসলাম পুরোপুরি শিখেন নাই, ঘরে বসে আপনি ইসলাম শিখতে পারেন না। উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম যদি আপনাকে শিখতে হয়, জানতে হয়, হক্কানি ওলামায়ে কেরামের হয় সোহবতে, না হয় তাদের দর্শে, না হয় তাদের আন্দোলনে, না হয় তাদের কাছে যাইতে হবে। ঘরে বসে কখনো দিন শেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আকাবির আসলাফ বুজুর্গদের নকশায় নমুনায় তাদের মোহাব্বত অন্তরে নিয়ে ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করে এই সমাজকে দূষিত হওয়ার হাত থেকে রক্ষা করার তৌফিক দান করেন। এবং প্রতিটি মুসলমানদের অন্তর কলবকে, আত্মাকে ফরমালিন যুক্ত ইমান সরায় দিয়া ফরমালিন মুক্ত ইমান, সুন্নতলা ইমান আমল গ্রহণ করার তৌফিক দান করেন। বলেন আমিন।